নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন ভর্তা, একদমই ডিফারেন্ট স্টাইলে শেয়ার করব আপনাদের সাথে বেগুন ভর্তার রেসিপি। তার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি কিছু সবজি। প্রথমে নিলাম বেগুন, টমেটো, রসুন এবং কাঁচা লঙ্কা। বেগুনটাকে ঠিক এইভাবে আপনাদের কেটে নিতে হবে, এর ফলে এটা তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং আপনারা ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তবে সেটাকে নোটিস করতে পারবেন। বেগুন এবং টমেটোর গায়ে আমি ভালোভাবে সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি। এগিয়ে যাব বাকি প্রসেসিং এর দিকে। একটা নেট নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল মাখিয়ে রাখা বেগুনটিকে। হাই ফ্লেমে এক পিঠটা 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। দেখুন এক পিঠটা পুড়ে গিয়েছে। এবার এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে পুড়িয়ে নেব। ঠিক এইভাবে আপনাদের প্রায় 10 থেকে 15 মিনিট বেগুনটিকে পুড়িয়ে নিলে দেখবেন বেগুনটি একদম পুড়ে গিয়েছে। দেখুন আমার বেগুনটা একদম পোড়ানো হয়ে গিয়েছে। এবার বেগুনটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক এই প্রসেস ফলো করে আপনারা বেগুন পুড়িয়ে নেবেন। এবং একইভাবে আবারও নিয়ে নিয়েছি 5টা টমেটো এবং একটা রসুন। এগুলিকেও সেমভাবে উল্টে পাল্টে এদিক ওদিক করে আমাদের ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। দেখুন টমেটোটি পোড়া শুরু হয়েছে। টমেটোটা বেগুনের চাইতে আরও কম সময় লাগবে পুড়তে। ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। দেখুন রসুনটি অনেক আগেই পুড়ে যাবে, তাই রসুনটিকে আগে তুলে নিচ্ছি। আমার সবকটা টমেটো পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বেগুন এবং টমেটো সব কিছুকে আমি পুড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার খুবই হালকা হাতে বেগুন এবং টমেটোর থেকে এইভাবেই পোড়া স্কিনটাকে আমাদের আলাদা করে নিতে হবে। আপনারা কি কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন টমেটোটার স্কিনটাকেও এইভাবেই ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গিয়েছে। রসুন এবং কাঁচা লঙ্কাকে ভালোভাবে থেতো করে নেব। আপনারা যদি কেউ থেতো করতে না চান তাহলে আপনারা এটিকে গ্রেট করে বা ছোট ছোটভাবে কুচি করেও ব্যবহার করতে পারেন। আমার রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করা হয়ে গিয়েছে। দেখুন টমেটো, বেগুন এবং রসুনের সব স্কিন আমি ছাড়িয়ে নিয়েছি। এগিয়ে যাব বাকি প্রসেসিংয়ের দিকে। একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্কিন ছাড়িয়ে রাখা বেগুন, টমেটো, পুড়িয়ে রাখা রসুন। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। দেখুন আমার স্ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা ধনেপাতা, থেতো করা রসুন এবং কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, সামান্য একটু সর্ষের তেল। আবারও সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে একটু স্ম্যাশ করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার বেগুন ভর্তাটি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর বেগুন ভর্তা তৈরি হয়েছে। এটাকে আপনারা গরম ভাতে সার্ভ করতে পারেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনাদের যদি নতুন কোনো রেসিপির প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপিগুলিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।